রান্না করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর এবারে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো মাংসটাও পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি একটা বড় মুখ খোলা হাঁড়িতে নিচেই অল্প করে ঘি গরম করে নিয়েছি। এরপর আমি মাংস আর মাংসের ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটাকে না চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবারে কিছুটা টক দই ভালো করে ফেটিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো দুধ। এখানে আমি আমুল দুধ দিয়েছি, তো কিছুটা আমি নিচেই দেবো আর কিছুটা রেখে দেবো। খুব ভালো করে এগুলোকে না মিশিয়ে নিতে হবে। দেখো সব কিছু ভালো করে মিশানো হয়ে গেছে। কেওড়া জল আর গোলাপ জলের ভিতরে আমি কিছুটা আতর দিয়ে দিলাম। এবারে আমি ওই গোলাপ জল কেওড়া জল আতরের যে মিশ্রণটা রেখেছিলাম ওইটা 2 চামচ মতো দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো আর উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা বিরিয়ানি মশলা আর অল্প করে দিয়ে দেবো বেরেস্তা। এরপরে আমি দিয়ে দেবো উপর থেকে ভাত। আমি কিন্তু ভাতের লেয়ারটা একবারই দিয়েছি, তো ভাত দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আমি মাংসের ঝোলটা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো দুধটা আর মানে বাদবাকি যা যা রয়েছে বিরিয়ানি মশলা বেরেস্তা কেওড়া জল গোলাপ জল আতর ওগুলো দিয়ে দেবো। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে আর এখনই কিন্তু আমি ঘিটা দিচ্ছি না, ঘিটা পরে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা লবণ আর চিনি। চিনিটা একদমই অল্প করে দেবো কারণ মাটন বিরিয়ানিতে না চিনি খুব একটা বেশি লাগে না। হাঁড়ির মুখটা বন্ধ করে ওপরে একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারো। প্রথমে আমি এটাকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে আর তারপরে লো ফ্লেমে 15 মিনিটের দমে দিয়েছিলাম। 1 থেকে 1.5 ঘন্টা পরে হাঁড়ির মুখটা খুলে ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল মটন বিরিয়ানি। আমি বাড়িতে প্রথমবার মটন বিরিয়ানি রান্না করেছিলাম আর তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো।